লাবলুর পাশাপাশি লাবলুর ছেলেকেও আপনারা অনেকেই চিনেন। আর আমাদের কাছে লাবলুর শেষ স্মৃতি বলতেই লাবলুর ছেলেটাই আমাদের কাছে ছিল। কিন্তু কুকুরের মরণঘাতী রোগ ক্যানাইন পার্ভো ভাইরাসে আক্রান্ত হয়ে লাবলুর শেষ স্মৃতি তার ছেলেটাও আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনারা আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখেছেন যে লাবলুর 2টা ছেলে ছিল, তার মাঝখান থেকে একটা ছেলে অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় এটাও হারাতে বসেছি। আর লাবলুর ছেলেটাকে মূলত আমাদের এলাকারই এক কাকা এই বাড়িটিতে মূলত ওকে লালন পালন করতেন। আর এই বাড়ির সামনে প্রায় সময় লাবলু আর লাবলি সবসময় থাকতো। আর এই জায়গাটাতেই মূলত লাবলুর হত্যা করা হয়েছিল। আর লাবলুর ছেলেটার মূলত যত্ন আদরের কোনো ত্রুটি ছিল না। এই বাড়িটিতে খুবই যত্নের সাথে লাবলুর পালন করা হইতো, যার কারণে আমাদেরও কোনো চিন্তা করতে হইতো না। আর আপনারা অনেকেই কমেন্ট করতেন যে ভাই লাবলুর ছেলেটা নিয়ে ভিডিও করেন, ছেলেরা নিয়ে ভিডিও করেন। আসলে ভাই আমি লাবলুর ছেলেরা নিয়ে ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না, কি কারণে আমি চাই না যে লাবলুর মতো লাবলুর ছেলেও প্রতিহিংসার বলি হোক। কিন্তু কপালের লিখন, লাবলু মারা যাওয়ার এখনো 1 মাস পূর্ণ হয় নাই। এরই মাঝে লাবলুর শেষ স্মৃতি, লাবলুর ছেলেটাও আজকে মৃত্যুসজ্জায়। আর লাবলুর এই পোলাটা নিয়ে মূলত আমি ভিডিও বানাই না, যার কারণে আপনারা দেখেন না। এটা আসলে প্রচুর দুষ্টামি করতো, প্রচুর খেলতো যখন শরীর ভালো ছিল। আজকে হঠাৎ করে যখন এটারে আমার নিথরভাবে পড়ে থাকতে দেখলাম ভাই, আসলে খুব কষ্ট লাগছে ভাই। গত 3 দিন যাবত এটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ, মুখ দিয়ে কিছু খাইতে পারতেছে না। এরা বিগত 3 দিন যাবত এরা স্যালাইনের উপরে রাখতেছে, তারপরে যে ডাক্তার যে উপসর্গ দিছে, তারপরে ওষুধ বড়িতে আছে, সব কিছু দিয়ে রাখতেছে। আর এটা যে উপসর্গটা বুঝলাম, এই লক্ষণগুলো এটার খাইলেই বমি করে, তারপরে আবার রক্ত পায়খানা করতেছে, বিভিন্ন সমস্যা হয়েছে। যার কারণে যে এই উপসর্গটা, এটা হইলো আপনার একটা ক্যানাইন ভাইরাস হয়ে থাকে কুকুরের। আর মূলত এই ক্যানাইন পার্ভো যে ভাইরাসটা, এই ভাইরাসটা হইলো কুকুর 48 ঘন্টা থেকে বা 72 ঘন্টার মধ্যে কুকুর মারা যায়। এটা টোটালি একটা ভয়াবহ একটা রোগ এই কুকুরের জন্য। আর আমাদের লাবলুর এই ছেলেটাও মূলত এই রোগী আক্রান্ত। আসলে ভাই মানুষ তো ভাই যন্ত্রণা হইলে ভাই আর্তনাদ করতে পারে, কান্না করতে পারে, কিন্তু এই বুবা জিনিসটা ভাই, এটার যে একটা কষ্ট হইতাছে এটা ভাই বইলা বোঝানো যাবো না। আর গত 3 দিন যাবত তো মুখ দিয়ে কোনো খাবারই খাইতে পারে না। ওনারা ব্লেন্ডার করে সব খাবার এটারে মুখ দিয়ে নল দিয়ে খাওয়াইতেছে। তারপরে ওষুধ বড়ি ডাক্তার দেখার পর থেকে ডাক্তারের যে পরামর্শ দিছে, ডাক্তার যে ওষুধ বড়ি দিছে, ওইগুলো একের পরে খাওয়ানো হইতেছে। 3 দিন যাবত শারীরিক কোনো কন্ডিশন ভালোর দিকে নাই, অবনতির দিকে যাইতেছে। ওনারা সব খাবার দিয়ে রাখছে, নিজে থেকে যে খাইবো এরকম ওর কোনো মুভমেন্টই নাই। ওই লড়াচড়াই করতে পারতেছে না। যে জায়গায় হাসি খুশি খেলতো ওই জায়গার মধ্যে আজকে লড়াচড়াই বন্ধ। আসলে ভাই এটা বইলা বোঝানো যাবে না। আমাদের কাছে লাবলুর শেষ স্মৃতি হিসাবে এটাই ছিল। আসলে ভাই সবচাইতে বেশি আমার এই লাবলির জন্য খারাপ লাগে। এই অবস্থান এটার কি দুষ্কর্ম, কিছুদিন আগে এটার স্বামীরে হারাইছে, যে সঙ্গী সবসময় থাকতো এরে হারাইছে। এখন আবার ওর নিজের পোলাটারে হারাইতে যাইতেছে। এমনিতে একটা পোলা আগে হারাইছে, এখন আবার এটারও হারাইতে যাইতেছে। এটা অবুঝ প্রাণী হইলে কি হবে, এটার একটা ইমোশন আছে, এটা কিভাবে সহ্য করে চিন্তা করেন। মানুষ হইলে কিভাবে পারতো, এটারও তো আর্তনাদ আছে। লাবলু মারা যাওয়ার পরে যেভাবে আর্তনাদ করছে আপনারা দেখলে বুঝতেন। মানুষকে ঘুমাইতে দেয় না, এত পরিমাণ আর্তনাদ। আর এই সন্তান যদি মারা যায় এটা কিভাবে থাকবো। আসলে ভাই ওরা প্রাণী হইলে কি হবে, ওদের তো ইমোশন আছে। আর আপনারা যারা লাবলুরে ভালোবাসতেন ভাই, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যাতে এই লাবলুর ছেলেটারে এই মরণঘাতী রোগ থেকে সুস্থ করে দেয়। তিনি চাইলে তো সব সম্ভব।